এত রোদের মধ্যেও ঘর থেকে বেরিয়ে গেলাম। কেন জানেন? ঘর থেকে যদি না বের হই তাহলে সুন্দর সুন্দর দৃশ্যগুলো কীভাবে দেখব? আর এই দিনগুলো যখন চলে যাবে তখন তো আর ফিরে আসবে না। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। তো এই যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি জেদ্দা গার্নিশে। তবে এটা কিন্তু আরেকটা সাইড। কতবার যেখানে এসেছিলাম সেই সাইডটা তো আমরা কয়েকবার এসেছি এবং ঘুরে গেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই যে আমি বলেছিলাম সাগর পাড়ের চারপাশে কিন্তু এত সুন্দর, আসলে চারপাশ বললে ভুল হবে, আমার চোখ যতদূর যায় ততদূর। কিন্তু হ্যাঁ, সাগরের ওই পারে কিন্তু কিছুই দেখতে পাই না। যাই হোক, এই যে আমরা চলে এসেছি আর এত সুন্দর এই সাইডটা কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে বাচ্চাদের জন্য কিন্তু এখানেও খেলার ব্যবস্থা আছে, আর কিছু দূর পরপরই কিন্তু এরকম একটা স্পেস থাকে বাচ্চাদের জন্য। আর এটা মনে হয় একেবারে সম্পূর্ণ আগামাথাই আছে, এত সুন্দর। ফাইজা তো অনেক খুশি হয়ে গেছে, তো অনেকক্ষণ এখানে খেলাধুলা করেছে। মাশাআল্লাহ, আর যেহেতু একটু রোদের সময় এসেছিলাম বাচ্চাদের আনাগোনা কিন্তু একটু কম ছিল। যাই হোক, এই ফাঁকে কিন্তু কিছুটা ভিডিও করে নিয়েছি। যদিও এখানে ওপেনলি এভাবে ভিডিও করা যায় না, যেহেতু অনেক মেয়ে মানুষ আছে। কিছুটা করে নিয়েছি যাতে কারো ফেস না দেখা যায়। এই যে ফাইজা কিন্তু প্রত্যেকটা রাইডে উঠে খেলাধুলা করেছে। তবে আমার খুব ইচ্ছা ছিল সাগরের পাড়ে পাশটা একটু দেখতে। আর এত সুন্দর সাগরের পাড়টা, ফাইজাকে অনেক বোঝাচ্ছিলাম একটু সাগরের পাড়ে গিয়ে দাঁড়াবো। এই যে দূর থেকেই দেখছি কত সুন্দর, মনে হচ্ছে যেন সাগরের মাঝখানে একটা দ্বীপ। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে এই যে ফাইজাকে নিয়ে এখন যাচ্ছি ওই দ্বীপটাতে। ওখানে তো আমাকে যেতেই হবে। এই যে হাঁটছি তো হাঁটছি, আর এত সুন্দর দৃশ্য। ফাইজা তো যাবেই না, এই যে হাত নিয়ে অনেক জোড়াজোড়ি সে পার্কেই থাকবে, কিন্তু অবশেষে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম। যদি না আসতাম তাহলে এত সুন্দর দৃশ্য কীভাবে দেখতাম বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত স্বচ্ছ পানি, নিচের একেবারে গাছগুলোও দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা স্বচ্ছ মাছও দেখা যাচ্ছে। কি সুন্দর, মন চাচ্ছিল একবার নেমেই যাই পানির মধ্যে। কিন্তু ভয়ঙ্কর হলেও সত্য, এখানে কিন্তু নামা যাবে না। বিভিন্ন ধরনের জীব থাকতে পারে, অনেক ধরনের ক্ষতিকর প্রাণীও থাকতে পারে। একেবারে সাগর যেহেতু বিশাল বড়, আমি তো এই মাথার দিকে ওই মাথায় কিছুই দেখছি না। সাগরের ওপারে কি আসলে কিছু আছে নাকি নাই? মাঝে মাঝে খুব ইচ্ছে করে যদি সাগরটা সাঁতরে ওপারে যেতে পারতাম। এই যে কি সুন্দর করে মাছগুলো সাঁতরাচ্ছে, আহারে আমি যদি ওদের মতোই পানিতে এখন নামতে পারতাম। কিন্তু আবার পরক্ষণেই খুব ভয় হয়, আমি এত ঢেউতে সাঁতার কাটতে পারবো না, যদি তলিয়ে যাই। ফাইজা খুব ইচ্ছা হচ্ছিল ওই মাছগুলোকে দেখবে, মাছগুলোকে ধরবে, কিন্তু কিছুতেই মাছগুলোকে দেখতে পাচ্ছিল না, ধরতে পারছিল না। অনেক চেষ্টা করে তারপর ওকে দেখিয়েছি, দেখো যে মাছগুলো। আসলে হঠাৎ করে ছোট মানুষ তো বুঝতেই পারছিল না যে পানির ভিতরে কোনগুলো মাছ। তারপরে দেখলাম এই পাশে কিছু ভাইয়েরা মাছ ধরছে বসে দিয়ে, ফাইজাকে ওখান থেকে কিছু মাছও দেখালাম। আর ওই যে মাঝখানে একটা দ্বীপ, মাশাআল্লাহ এত সুন্দর, আমার তো বারবার ইচ্ছা করছিল আমি ওখানে চলে যাই। যাই হোক, ফাইজা তো আর থাকবেই না, তো এখানে একটা নতুন শপ উদ্বোধন হয়েছে, সেই উপলক্ষে ফাইজাকে ফাইজার একটা মামা দুটো বেলুন উপহার দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।